ভালো থাকুন, ভালো রাখুন। ভালো থাকার সহজ উপায়ে আরেকটি বার্তা নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে চাই আজকে যে আমাদের জীবনে ভালো থাকার আরেকটা প্রতিবন্ধকতা বা খারাপ দিক হলো রাগ। কিন্তু রাগ কেন হয় আমরা কেউই জানি না। তবে রাগ অনেক বেশি আমাদের জীবনে ক্ষয়ক্ষতি বা আমাদের মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে। তাই রাগ কেন হয় আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি? এই উত্তরে আমি সংক্ষেপে একটু বলতে পারি, আমাদের চাওয়া পাওয়ার কিছু যদি কোনো সময় ঘাটতি থাকে বা আমি যদি অন্যের ওপর অনেক বেশি এক্সপেকটেশন করে থাকি, সেই এক্সপেকটেশন যদি পূর্ণ না হয় বা সেই আশা যদি আমাদের পূর্ণ না হয়, তাহলে আমাদের অনেক সময় রাগ হতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণের উপায়গুলো কিন্তু আমাদের সবসময় জানতে হবে। তবে রাগ সবসময় আমাদের খারাপ বা নেগেটিভিটি দিয়ে থাকে, যা আমাদের জীবনে চলার পথে অনেক বেশি প্রতিবন্ধকতা বা খারাপ দিক সৃষ্টি করে থাকে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে জীবনে আমরা যদি রাগকে অনেকটা বেশি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু রাগকে আমরা বশ করতে পারি। তো সেইজন্য রাগ রাগ নিয়ন্ত্রণের একটা সঠিক উপায় হলো যে আমাদের রাগ কেন হচ্ছে সেই কারণটাকে খুঁজে বার করা। বেশিরভাগ মানুষই বলেন আমার খুব রাগ, আমি রেগে গেলে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলি। কিন্তু যদি আমরা একটু ভাবি যে রাগ হলে আমার কী ক্ষতি হলো এবং রাগ করলে আমি কী হারালাম বা কী খোয়ালাম, যদি একটু ভাবি তাহলে কিন্তু সেই ক্ষতির দিকটা ভাবলেও কিন্তু আমাদের অনেক সময় রাগ কন্ট্রোল হতে পারে। এছাড়া রাগ নিয়ন্ত্রণের অনেক উপায় আছে। তবে একটা সংক্ষেপে আমি বলতে পারি যে রাগ আমাদের কিন্তু না চাওয়া পাওয়ার কষ্ট বা দুঃখ বেদনা থেকে আসতে পারে। অনেক সময় আমাদের এক্সপেকটেশন বা আশা পূরণ হয় না, সেক্ষেত্রে আমাদের রাগ হতে পারে। তবে ভালো থাকার সহজ উপায়ে আপনারা যে ব্লগগুলো পাচ্ছেন, আপনাদের অনেক সহযোগিতা সাড়া পাচ্ছি, অনেক ভালো লাগছে। তো আপনাদের সঙ্গে থাকুন, আমার প্রতিটা ব্লগ দেখুন। চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। তবে আগামী দিনে আমি আরও ভালো ব্লগ দিতে চলেছি। খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে, এটাই আপনাদের কাছে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং যারা মনে করছেন যে সাইকোলজিস্ট বা